দর্শক, চালের বাজার নিয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, জানাবেন বাজারে চালের দাম কতটা বেড়েছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? নাফিসা, আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। কুষ্টিয়ার খাজানগর থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের বাজারে কিন্তু চালের সরবরাহ করে থাকেন এখানকার মিলার এবং ব্যবসায়ীরা। তো তারা বলছেন যে মোকামে কিন্তু চালের দাম বাড়ে নাই। মোকামে চালের দাম না বাড়লেও খুচরা বাজারে দাম বাড়ার কারণ হিসেবে তারা বলছেন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী যারা রয়েছেন তারা মূলত আসলে এই দামটি আসলে বৃদ্ধি করেছেন। মিলার এবং ব্যবসায়ীরা বলছেন যে গত 1 মাস ধরেই কিন্তু চালের বাজার নিম্নমুখী, বেচা কিনাও কমেছে আহ, অনেক আগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে সব ধরনের চালেই তাদের লস হলেও কিন্তু 1 থেকে 2 টাকা পর্যন্ত দাম কমিয়েছেন, কিন্তু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী যারা রয়েছেন তারা মূলত বাজারটা নিয়ন্ত্রণে নিয়েছেন। নিয়ন্ত্রণে নিয়েই দাম বৃদ্ধির আগের যে বাজার সেই বাজারেই কিন্তু আসলে তারা এই চালগুলো বিক্রি করছেন। আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে খুচরা বাজারে আসলে যে চালের দাম সেটি মূলত মিল গেট থেকে নির্ধারণ হয়ে থাকে এবং যারা মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী রয়েছেন তাদের দামের উপরে ভিত্তি করে তাদেরকে বিক্রি করতে হয়, ফলে তাদের আসলে কিছু করার নেই। দিন শেষে কিন্তু ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের মোটা অঙ্কের একটি খরচ কিন্তু চালের খরচ বাবদ চলে যাচ্ছে। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই বাজারটি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে তারা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। বাজারটি যাতে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট অযৌক্তিক ভাবে দাম বাড়াতে না পারে সে ব্যাপারটি তারা তদারকি করছেন। নাফিসা, এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। জি লালন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।